তো ভাইয়া অবশেষে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নিল, বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর দেওয়ার ঘোষণা দিল সাকিব আল হাসান। সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার যে বাংলাদেশকে পুরো বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতেছে, বারবার হাজারবার রিপ্রেজেন্ট করতেছে। সাকিব আল হাসানের মতো দ্বিতীয় আর কোনো প্লেয়ার নাই যে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে এতবার রিপ্রেজেন্ট করার। সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার যে টানা 17 বছর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিল। 2006 সাল থেকে 2024 পর্যন্ত সাকিবের পারফরমেন্স সবসময় ভালো ছিল। সাকিব এমন একটা পার্সন, যেই পার্সনটা অন্য দেশের মানুষরা পর্যন্ত তাকে অনেক সম্মান করে, যে সম্মানটা আমাদের বাংলাদেশের মানুষ তাকে করতে পারে নাই, করতে জানেও না। আফসোস লাগে এই জায়গায় সাকিবের মতন একজন গ্লোবাল প্লেয়ার বাংলাদেশের মতন একটা দেশের মধ্যে জন্ম নিয়েছে। সাকিব এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারকে নেওয়ার জন্য অন্য দেশেগুলা পর্যন্ত সাকিবকে অফার করছে। সাকিব বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশের প্রতি খেলার যে ভালোবাসা, এই জন্যই শুধু অন্য দেশে খেলতে যায় না। ইংল্যান্ড সাকিবকে তাদের জাতীয় দলে খেলার অফার করছে, তারপরেও সাকিব সেই দলে যায় নাই। সাকিবকে এমন একটা প্লেয়ার, ওকে নিয়ে যা বলবো তাই কম। অবশেষে কানপুর স্টেডিয়ামে মিডিয়ার সামনে সাকিব অবসরের ঘোষণা দিয়ে দিল। ভাই সাকিব অবসর নিবে, অবসর নেওয়ার পর আপাতত সাকিব বলছে টি-20 আর টেস্টে সে খেলবে না, সেখান থেকে অবসর নেবে। সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ মিরপুরে টেস্ট আছে, সেই টেস্ট খেলে মিরপুর থেকে সে অবসর নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ভাই 2013 সাল থেকে খেলা দেখি, সাকিব, মাহমুদুল্লাহ ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, এদের খেলা দেখে দেখে বড় হলাম। একটা একটা করে নক্ষত্র সবাই হারাই গেল। এখন আর 2 জন ছিল, সাকিব ভাই, সেও হারাই গেল, সেও ঘোষণা দিয়ে দিল অবসরের। তো ভাই এখন আমরা কার খেলা দেখার জন্য ভাই টিভির সামনে বসে থাকবো? কাকে নিয়ে এখন বাঙালি তোমরা ট্রল করবা? ট্রল করার মতন আর কেউ থাকবে না তোমাদের মাঝে। একজনেই ছিল সাকিব আল হাসান, বাংলাদেশের অলরাউন্ডার। হ্যাঁ, একজনেই ছিল অল পারফর্মার, সব খেলতো, সব লেভেলের খেলা খেলতো সে। তাকে নিয়ে কত ট্রল, কত কিছু। অবশেষে সেই সাকিব আল হাসান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কষ্ট লাগে ভাই এই জায়গায় যে সাকিবের মতন একজন প্লেয়ারকে আমরা তার সঠিক যে সম্মানটা, সেটা আমরা করতে পারি না। আমরা বাঙালিরা এইরকমই, সঠিক সম্মান কাকুই করতে পারি না, শুধু তার ভুলটা ধরার চেষ্টা করি। কিন্তু এইরকম প্লেয়ার যদি অন্য দেশে হতো, তারা যে সম্মান দিত, অন্য দেশের প্লেয়ার না হয়েও সাকিব অন্য দেশ থেকে অনেক সম্মান পায়, সাপোর্ট পায়, কিন্তু আমরা বাঙালিরা সেই সম্মান সাপোর্ট একটাও করতে পারি না। দিন শেষে একটাই কথা বলবো, সাকিবের মতন প্লেয়ার আর কোনোদিন দ্বিতীয়টা বাংলাদেশে হয়তো আর আসবে না। সো আই মিস ইউ সাকিব ভাই। দোয়া করি আপনি যেতে, হ্যাঁ, যতদিন খেলেন ভালো মতো খেলতে পারেন। কিছু বিন্দুকরা আপনার অনেক সমালোচনা করতেছে, আশা করি আপনি আবার কিছুদিনের মধ্যে আপনার আগের পারফরমেন্সে ফিরে আসবেন, আগের রূপে ফিরে আসবেন। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কাম্য।